ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। সকলকে শুভ সন্ধ্যা। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে আরো একবার আমি এলাম। কি অফিসিয়াল নোটিশ না কি সবকিছু আমি বলবো। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, একদমই ঠিক তাই। রেলওয়ের নতুন রিক্রুটমেন্টের যে শর্ট নোটিফিকেশন সেটা কিন্তু চলে এসেছে, যার ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 15 তারিখে। অর্থাৎ কোন মাসের 15 তারিখে? সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। রিক্রুটমেন্টের নাম কি, অবশ্যই করে সিলেবাস কি, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এজ কেমন রয়েছে, স্যালারি কেমন আছে, এক্সাম প্যাটার্ন কেমন আছে, সমস্ত কিছু এ টু জেড আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো যদি সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকো, দেখতে পেয়ে থাকো, একটু প্রত্যেককে বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, কেমন? দেখো, প্রথম কথা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট বা এই যে পার্টিকুলার পোস্টের নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে, এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট। নতুন মানে ফ্রেশ রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট এই পোস্টের রিক্রুটমেন্ট এই প্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বার করতে চলেছে। কেন স্যার এরকম বলছেন? কারণ এই রিক্রুটমেন্টের নামটা প্রথমে আগে জেনে নেব, তারপর আমরা বলবো যে কেন। দেখো, প্রথম কথা হচ্ছে কিছুদিন আগেই কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে আগস্ট মাসের 7 তারিখে তোমাকে ডিক্লেয়ার করে দেওয়া হয় বা তোমাকে নোটিশ দিয়ে বলে দেওয়া হয় যে আমরা একটা পার্টিকুলার যে ভ্যাকেন্সি পোস্টের নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার। এই সেকশন কন্ট্রোলারের পোস্টের ওপর একটা ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করছি। কিসের? না, ডাইরেক্ট রিক্রুটমেন্টে। কেন বলা হচ্ছে না, এই যে সেকশন কন্ট্রোলার এই পোস্টটা আগে, এই পোস্টের 100%ই আগে প্রমোশনের থ্রু ভরা হতো। অর্থাৎ ফর এক্সাম্পল তুমি লেভেল 2 এর জব করছো এনটিপিসি, লেভেল 3 এর জব করছো এনটিপিসি, তো সেখান থেকে বাই প্রমোশনের দ্বারা তুমি নিজেকে কিন্তু এই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারো বা এই পর্যন্ত নিয়ে যেতে পারো বা তার এর থেকেও উপরে নিয়ে যেতে পারো। মধ্য কথা, এটা একটি প্রমোশনাল পোস্ট, এটাই ডাইরেক্ট কোনোদিনও রিক্রুটমেন্ট হতো না। এই প্রথম রেলওয়ে ডিসাইড করেছে এই 100%-এর মধ্যে 60% ভ্যাকেন্সি অবশ্যই ডাইরেক্ট রিক্রুটমেন্টের দ্বারা নিয়োগ করা হবে এবং বাকি 40% ভ্যাকেন্সি প্রমোশনের দ্বারা রিক্রুট করা হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? বোঝা গেল? তো এই পারপাসেই এই পোস্টের ওপর একটা নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভ্যাকেন্সি কত আছে? 368টা ভ্যাকেন্সি আছে। অনেকে দেখে মনে হতে পারে স্যার এত কম কেন, আমি কারণও বলবো, বাট তার আগে যেটা ব্যাপার সেটা বলার একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, এটা নিয়ে সরব হওয়া দরকার বলে এটা আমার ওপিনিয়ন। দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চাইলে এটা করতে পারতো যে এনটিপিসি যে নতুন ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিতে এই যে পার্টিকুলার সেকশন কন্ট্রোলার এটাকে অ্যাড করতে পারতো না। কেন? কোনো ব্যাখ্যা কিন্তু রেলওয়ে বোর্ড দিতে পারবে না যে আমি কেন পারবো না। ডেফিনেটলি পারতো। কেন পারতো? কারণ এটা হচ্ছে লেভেল 6 এর জব। আমি আগে দেখিয়ে দিই। দেখো, তুমি দেখতে পাবে যে এক্স্যাক্টলি এটা হচ্ছে লেভেল 6 এর জব। লেভেল 6 এর জব, ঠিক আছে? তো লেভেল 6 এর যেহেতু জব, সেহেতু আমরা এনটিপিসি দুটো পার্ট জানি, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, একটা হচ্ছে গ্রাজুয়েট। গ্রাজুয়েট যেটা সেটা হচ্ছে আমরা জানি 4, 5, 6, 7 লেভেল অফ জব। তো সেটা তো গ্রাজুয়েট, মানে এটাও তো গ্রাজুয়েট লেভেল, এক্স্যাক্টলি এর যোগ্যতা গ্রাজুয়েটই। তো এই পার্টিকুলার পোস্টটা, একটা সিঙ্গেল পোস্টের জন্য একটা আলাদা করে রিক্রুটমেন্ট বের করার কোনো মানে আছে? এই পুরো পোস্টটা নতুন করে যখন নভেম্বর মাসে তোমার রিক্রুটমেন্ট বার হবে বা আলটিমেটলি যখন এনটিপিসির নতুন রিক্রুটমেন্ট বার হবে গ্রাজুয়েট লেভেল, সেখানে এটা অ্যাড করা যেতে পারতো না? প্রবলেমটা কোথায় জানো তো? অ্যাকচুয়ালি রেলওয়ের কালচার এরকম আস্তে আস্তে আরো জঘন্য হয়ে যাচ্ছে। যাই হোক, কেন বললাম আমি কথাটা, এর পেছনে আপনার বলার কারণ কিসের? কারণ এনটিপিসি রিক্রুটমেন্টের যখন অ্যাপ্লিকেশন চলে, সেখানে একটা স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে গেলে 500 টাকা দিতে হয় এবং অবশ্যই করে তুমি যখন এক্সাম সেন্টারে প্রবেশ করবে, এক্সাম দিতে যাবে, তো তারপরে বেশ কিছুদিন পর তোমাকে 400 টাকা বাড়িতে তোমার ফেরত আসে, ঠিক আছে? কিন্তু এই যে পার্টিকুলার রিক্রুটমেন্টটা, এটা যদি ওখানে অ্যাড করে দিত, এর জন্য আলাদা করে 500 টাকা দিয়ে রিক্রুট করা, তোমাকে অ্যাপ্লাই করতে হতো না।
কিন্তু এটাকে আলাদা করে বার করার ফলে তোমাকে আলটিমেটলি এখানে 500 টাকা দিয়ে আলাদা করে রিক্রুট করতে অ্যাপ্লাই করতে হবে। এই প্রবলেম। কেন এটা করতে পারতো না? আর তো 3-4টে মাস এটা অ্যাড করতে পারতো না, এত তো ডিলে করছে, তো এটা অ্যাড করতে পারতো না এখানে। আমার এটা ওপিনিয়ন পার্সোনাল, তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাবে। যাই হোক, আমি এই জন্য বললাম কারণ দেখো সোজা কথা, গ্র্যাজুয়েট লেভেল জব এবং এনটিপিসি ক্যাটাগরির জব এমন নয় কি আউট অফ বাউন্ড। এনটিপিসি ক্যাটাগরির জব লেভেল 6 এর জব, মানে বলতে পারো সেকশন কন্ট্রোলার, মানে ওয়ান কাইন্ড অফ ওই স্টেশন মাস্টারের ধারে কাছে। ওকে, যাই হোক, তো এটা গেল আমার ছোট্ট একটা ওপিনিয়ন ছিল। এবার আমি তোমাকে একটু বলে দিতে চাই যে ডিপার্টমেন্টের নাম কি, প্রথমেই পোস্টের নাম কি তোমাকে প্রথমেই বলে দিলাম, যে সেকশন কন্ট্রোলার। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? 15ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 14ই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড A2 আছে, মানে ওই মোটামুটি এলপি থেকে একটু নিচে, মানে ওই হালকা ফুলকা চশমা থাকলে চলে যেতে পারে, হালকা ফুলকা। ওকে, আচ্ছা, ইনিশিয়াল স্যালারি পারপাসে যদি বলতে হয়, এটা তোমার হচ্ছে বেসিক স্যালারি, এরপর ডিএ টিএ সমস্ত কিছু দিয়ে মোটামুটি 7 পে কমিশন ওয়াইজ তুমি মোটামুটি 80K স্যালারি আশেপাশে পাবে। আর এটা অর্থাৎ 2026 সালে যখন প্রথম 1 জানুয়ারি থেকে নতুন পে কমিশন শুরু হবে, তখন সেটা ডাইরেক্ট 1 লাখ প্লাস হয়ে যাবে। আর তোমার যখন জয়নিং হবে তখন 2026 সাল জানুয়ারি মাস টপকে যাবে। সুতরাং আমরা বলতে পারি তুমি ইনিশিয়াল স্যালারি 1 লাখ প্লাস স্যালারি পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তো স্যালারি গেল, কবে রিক্রুট কবে ফর্ম ফিল হয় বুঝলাম, কোন লেভেলের জব জানলাম। আচ্ছা, এজ বলুন স্যার। আচ্ছা, এজ বলে রাখি, এই প্রথম এই জব ডাইরেক্ট রিক্রুটমেন্ট পারপাসে এসেছে, মানে একদম ওপেন রিক্রুটমেন্টে এসেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেবিড এর পরের জন্য, যেহেতু নতুন ভ্যাকেন্সি প্রথম কথা, দ্বিতীয় কথা কেবিড এর পরে এসেছে, সেই জন্য কেবিড এর পরে প্রথম ভ্যাকেন্সি এসেছে বলে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এর অ্যাকচুয়াল এজ হচ্ছে 20 থেকে 30, বাট ওই যে বললাম কেবিড এজ রিল্যাক্সেশনের জন্য 33 করে দেওয়া হয়েছে। কত কোন পার্টিকুলার ডে এর আন্ডারে? 1/1/2026 অনুযায়ী, 1/1/2026 অনুযায়ী জেনারেল একটা স্টুডেন্টকে 20 থেকে 33 বছরের মধ্যে হতে হবে, এবং ওবিসি এসসি এসটি যেমন 5 বছর 3 বছরের ছাড় পায়, সেটা তোমরা পাবে। ঠিক আছে, আমারও বলছি, নর্মালি এবছর 20 থেকে 33 বছর মধ্যে দেওয়া হয়েছে, পরের বছর থেকে যখন এই রিক্রুটমেন্ট তোমার আসবে সেটা 20 থেকে 30ই দেওয়া থাকবে। ওকে, টোটাল ভ্যাকেন্সি বলে দিলাম 368। এবার কেন স্যার 368 তো কম কেন? প্রথম কথা হচ্ছে বুঝতে হবে যে পদটা কি, সেকশন কন্ট্রোলার মানে কি না, এক্স্যাক্টলি তোমাকে একটা অফিসে বসে ডিফারেন্ট সেকশন কন্ট্রোল করতে হবে। ট্রেন পারপাসে বিভিন্ন সেকশন কন্ট্রোল করতে হবে, মানে একাধিক তোমাকে জিনিস এক্স্যাক্টলি বাই কম্পিউটার থ্রু অবশ্যই তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, একটা ব্রেন তোমার কন্ট্রোল করবে। ঠিক, তো এই জায়গায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম যে তুমি ভ্যাকেন্সি পাবে এটা আশা করাটা একটুখানি অন্যায়, ইন দ্য সেন্স অবশ্যই করে এই পারপাসে। এবং এটাও বুঝতে হবে যে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু 60% ভ্যাকেন্সি, 100% নয়। বাকি 40% ভ্যাকেন্সি কিন্তু প্রমোশনের থ্রু ভরা হবে। অর্থাৎ এখানে এই যে 368, আমি রাউন্ড আপ ধরে নিলাম মোটামুটি ভাবে 370, তো এই 370টা ভ্যাকেন্সি বেরিয়েছে এক্স্যাক্টলি অ্যাজ পার পোস্ট, আমরা বলতে পারি ঠিকঠাক ভ্যাকেন্সি। যেটা সত্য সেটা সত্য বলাই বেটার, যে এক্স্যাক্টলি বাবা একাধিক স্টেশন, একটা স্টেশন কন্ট্রোলার সেকশন কন্ট্রোলার, একাধিক যে বিভিন্ন ট্রেন আছে, বিভিন্ন রাউন্ডে যে ট্রেন আছে, বিভিন্ন যে তোমার রিজিয়নের ট্রেন আছে, বিভিন্ন যে ডিভিশনের ট্রেন আছে, বিভিন্ন ডিভিশনের একটা ডিভিশন ওয়াইজ যে পার্টিকুলার সেকশন কন্ট্রোলার থাকে, তো এক একটা সেকশন কন্ট্রোলার নিশ্চয়ই এক একটা পার্টিকুলার ট্রেন কন্ট্রোল করবে না, একাধিক জিনিসগুলোকে নিয়ে কন্ট্রোল করবে, কোথা থেকে বেরোচ্ছে, কিভাবে আলটিমেটলি কিভাবে কন্ট্রোল করছে, কবে কোনটা ঢুকবে কোন লাইনে, লাইক দিস কাইন্ড অফ। ওকে, বোঝা গেল? এটা নিয়ে আলাদা ভিডিও করে দিয়েছে দেখবে বেশ কিছুদিন আগে, সেকশন কন্ট্রোলার নিয়ে, এদের কাজ কি না কি বৃত্তান্ত সবকিছু ইন ডিটেলস। আমি জাস্ট একটা হালকাভাবে বুঝলাম। তো সেকশন কন্ট্রোলারের বেশি তুমি ভ্যাকেন্সি পাবে না, এটা আশা করাটা অন্যায়। ঠিক আছে, তো ভ্যাকেন্সি ঠিকঠাক, তবে ভ্যাকেন্সি বোঝা গেল, এজ বোঝা গেল, মেডিকেল বোঝা গেল, ইনিশিয়াল স্যালারি বোঝা গেল, কোন লেভেলের জব বোঝা গেল, এবং কবে থেকে ফর্ম ফিল আপ বোঝা গেল। এবার একটু তোমাদেরকে দেখাতে চাই, দেখো যেটা তোমাকে আমি একটু এখানে বললাম সেটাই এখানে, মানে এই নোটিশগুলো
একদম ভিতরের নোটিশ, তুমি সব জায়গায় পাবে না, আমি তোমাকে একদম অফিসিয়াল ভাবে তোমায় দেখাচ্ছি, এগুলো অফিসিয়াল ডাটা। মানে ওই যে যখন জাজ হয়েছে যে এক্স্যাক্টলি আমরা ওপেন মার্কেটে নিয়ে যাব, তার যে একটা অফিসিয়াল পেপার, কারণ পেপার তো যে কোনো কিছু থাকবে, সেই পেপারের অরিজিনাল তুমি কপি দেখছো, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই প্রিন্ট পারপাসে মানুষের কাছে ঘুরছে, বাট হ্যাঁ দিস ইজ ইন্টারনাল সোর্স, অথেন্টিক। আচ্ছা 60% ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট থ্রু আরআরবি, যেটা বললাম তোমাকে, এবং 40% বাই প্রমোশন, প্রমোশন দ্বারা ভরা হবে, ঠিক আছে। লেভেল 6 এর জব। আচ্ছা এখানে প্রমোশনের ব্যাপারটা একটুখানি আমি বলে দিই, অনেকের কাছে নাহলে কনফিউশন লাগতে পারে পরে। প্রমোশন প্রথমে বুঝে নাও, তুমি এখানে জব পেলে সেকশন কন্ট্রোলার হিসেবে পে 6, 2 বছর পর তুমি এখানে প্রমোশন পাওয়া স্টার্ট হয়ে যাবে, 2 বছর পর তুমি কিন্তু আলটিমেটলি চিফ কন্ট্রোলার হওয়ার জায়গায় চলে যেতে পারবে বাই প্রমোশন, ঠিক আছে। চিফ কন্ট্রোলার হওয়ার জায়গায় চলে যেতে পারবে বাই প্রমোশন, ওকে। আচ্ছা এরপরে কি হবে, এরপরে তুমি যদি দেখতে চাও এরপরে তুমি যদি দেখতে চাও চিফ কন্ট্রোলারের পর তুমি কিন্তু বেশ কিছু পর অবশ্যই তুমি চলে যাবে কোথায়, চিফ কন্ট্রোলার পে লেভেল 8-এ, অর্থাৎ চিফ কন্ট্রোলার পে লেভেল 7 এবং দেন তারপরে তুমি পে লেভেল 8-এ তুমি চলে যেতে পারবে, ঠিক এইভাবে কিন্তু মতলব আস্তে আস্তে প্রমোশন হয়, ঠিক আছে। তুমি হাই লেভেল পর্যন্ত এইভাবে যেতে পারবে, যত প্রমোশন বাড়বে তোমার স্যালারি পে লেভেল অবশ্যই করে হাই হবে, লাইক দিস। তাহলে আশা করি প্রমোশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার অনেক বড় একটা কোয়েশ্চেন স্টুডেন্টের কাছে থেকে যাচ্ছে, কি বলতো, কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, মানে আমাকে আজকে প্রিয়াঙ্কা বলে একজনকে ফোন করেছিলে যে স্যার এই যে এনটিপিসির ছাত্রছাত্রীরা আমরা আছি, তা আমরা কি এটা ফর্ম ফিল আপ করা ঠিক হবে? বাবু আমি আবারও বলে রাখছি, দেখো এদের পার্টিকুলারলি এজ রিল্যাক্সেশন 20 থেকে 30, 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বলে 33 হয়েছে 20 থেকে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দিয়েছি A2। এক্সামিনেশন প্যাটার্নটা একটু দেখে নাও, ওই মোটামুটি ইকুইভ্যালেন্ট, অ্যানালিটিক্যাল, লজিক্যাল, মেন্টাল, রিজনিং, মানে ওই আলটিমেটলি রেলওয়ের যেমন সিলেবাস থাকে, তোমার ম্যাথ, জিআই এবং তোমার ওই পার্টিকুলারলি যে জিকে সিএ, লাইক দিস। বাট হ্যাঁ এর ডিটেলস যে পার্টিকুলার সিলেবাস সেটা কিন্তু যখন অরিজিনাল নোটিফিকেশন দেবে সেটার মধ্যে তুমি পেয়ে যাবে, তখন আরো ক্ল্যারিফাই আমাদের হয়ে যাবে। আচ্ছা ইনিশিয়াল, তোমরা রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের যে মেইন ব্যাপারটা থাকছে ইনিশিয়াল ট্রেনিং, 12 মাসের তোমাদের একটা ট্রেনিং হবে। সেই 12 মাসের মধ্যে তোমাকে ক্লাস করতে হবে বেশ কিছু, মানে ক্লাসরুম, দেন তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে ওর মধ্যেই, মানে প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স প্র্যাকটিক্যাল জায়গায় তোমাকে করতে হবে, মানে ফিল্ডে সোজা কথা। দেন তোমাকে 6 মান্থ অন জব, মানে ওই জব পারপাসে তোমাকে 6 মান্থ অবশ্যই সহযোগী হিসেবে থাকতে হবে, ঠিক আছে। মানে তোমাকে কেউ একজন শেখাবে একদম স্পটে থেকে কিভাবে ট্যাকেল করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে ট্যাকেল করতে হয়, ইন দ্য সেন্স অফিসিয়াল কিভাবে কাজ করতে হয়, স্পট ইন দ্য সেন্স ফিল্ডে, মানে একদম সেই ট্রেন চালায় যেখানে সেখানে নয়, দিস ইজ অফিসিয়াল বেস, অবশ্যই ডেস্ক বেস। তো ডেস্ক বেসে তোমাকে কিন্তু এই 6 মাসের ওই পারফরমেন্সটা তোমাকে কিন্তু দেখাতে হবে, অবশ্যই তোমাকে দেখাবে কে না যিনি এক্সপার্ট রয়েছে, ঠিক আছে। তো মোদ্দা কথা 12 মাসের একটা ট্রেনিং রয়েছে, ট্রেনিং পিরিয়ডের পর তুমি কিন্তু জয়েন করতে পারবে অ্যাজ এ এমপ্লয়ি, ওকে। আচ্ছা ম্যান্ডেটরি সাইকোমেট্রিক টেস্ট, তুমি এত কিছু তোমাকে হ্যান্ডেল করতে হবে, তোমার ওপর ভরসা রেখে একটা পার্টিকুলার মানুষজন, একটা পার্টিকুলার অর্গানাইজেশন তোমাকে ছাড়ছে, তো তোমার মধ্যে সাইকোমেট্রিক টেস্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মেন্টাল যে পার্টিকুলার পেশেন্স সেটা কতটা তোমার মধ্যে স্ট্রং, তোমার মধ্যে মেন্টাল স্টেবিলিটি কতটা, তো সমস্ত কিছুর জন্য তোমাকে অবশ্যই সাইকোমেট্রিক টেস্টের জন্য দিতে হবে, মানে ওই এলপি কাইন্ড অফ, ঠিক আছে। সাইকোমেট্রিক টেস্টও তোমাকে দিতে হবে, একদম দিতে হবে, ঠিক আছে। তো অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে আমার সিলেকশন পাওয়ার পর কি হবে, দেন সাইকোমেট্রিক টেস্টও রয়েছে, কি কি সাবজেক্ট, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কত বছরে। এবার আমরা আসি তোমাদের মেইন যে প্রবলেমটা, আমাকে প্রিয়াঙ্কা যে কোশ্চেনটা করেছিল যে স্যার আমরা কি ফর্ম ফিল আপ করবো, আমার উত্তর হচ্ছে তুমি গ্র্যাজুয়েট যদি কমপ্লিট করে থাকো 100 নয় 200% তোমরা ফর্মটা ফিল আপ করবে, এটা আমার রিকোয়েস্ট, ওকে। আচ্ছা এত কম কেন ভ্যাকেন্সি আমি বলে দিলাম, ওকে। আচ্ছা এর জন্য আলাদা করে কোনো প্রিপারেশনের প্রয়োজন আছে? উত্তর হবে নো। যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ, যারা পথিকৃৎ ব্যাচে ছিলে, যারা এখন ব্যাচে আছো, আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার নেই।
নতুন করে যদি কোনো স্টুডেন্ট প্রিপারেশন ধরো কোনো কিছু নেওয়া নেই, তো তাদেরকে বলবো কোনো পারপাসে কোনো ব্যাচ নিয়ে নিতে পারো, নিয়ে প্রিপারেশন করতে পারো। ব্যাচ পারপাসে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এক্স্যাক্টলি এই হচ্ছে তোমাদের ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমরা রেলওয়ের সমস্ত কোর্স পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে সমস্ত কোর্স, সেটা গ্রুপ ডি হতে পারে, এনটিপিসি হতে পারে, এএলপি হতে পারে, এ টু জেড। এই ব্যাচের মধ্যেই আবার তুমি এসএসসির সমস্ত ব্যাচ পেয়ে যাবে। এই ব্যাচের মধ্যে স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পেয়ে যাবে, একদম এ টু জেড। কেন বলছি না, তুমি একটা ব্যাচ কিনতে গেলে যেখানে তোমাকে 700 থেকে 800 টাকা পারচেস দিতে হবে, এই পুরো সমস্ত কিছু থাকবে। অর্থাৎ রেলওয়ের সমস্ত ব্যাচ, এসএসসির সমস্ত ব্যাচ, সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো বডি, স্টেট গভর্নমেন্টে আসো, পুলিশের সমস্ত ব্যাচ, পিএসসির সমস্ত ব্যাচ, স্কুল সার্ভিসের সমস্ত ব্যাচ, একটা কমপ্লিট প্যাকেজ লাইভ। কিন্তু আলাদা আলাদা ব্যাচের আলাদা আলাদা লাইভ ক্লাস, গ্রুপ ডি লাইভ আলাদা, এনটিপিসি লাইভ। এমন নয় যে স্যার রেলওয়ে মানে রেলওয়ের একটা লাইভ ক্লাস, আসা নেই বাবু। যারা ক্লাস করে তারা জানে সম্পূর্ণ লাইভ ক্লাস, এত কিছু ফ্যাসিলিটি, এবং সাথে টেক্সট বুকের 5 প্রো ম্যাক্স ফ্রি। এই টোটাল ব্যাচ কত টাকায় পাচ্ছ জানো? এই টোটাল ব্যাচ পাচ্ছ অবশ্যই করে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি। এই দেখো, যদি মনে হয় স্যার আমি টোটাল ব্যাচটা 6 মাসের জন্য নেব, এই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে, তাহলে তুমি 599 টাকা পারচেস করে নাও। যদি মনে হয় আমি 12 মাসের জন্য নেব, তো তুমি 1099 টাকায় নিয়ে নাও। যদি মনে হয় আমি 3 মাস 18 মাসের জন্য নেব, 1399 দিয়ে পারচেস করে নাও। বাট হ্যাঁ, যাই পারচেস করো না কেন, পারচেস করার আগে কুপন কোডটা দিয়ে পারচেস করবে, তবেই এই ডিসকাউন্টটা পাবে। আদারওয়াইজ কোনো ডিসকাউন্ট কিন্তু পাবে না বাবা। DKSIR, ঠিক আছে? তো এত ফ্যাসিলিটি তোমাকে আমি দিলাম। প্রথম কথা হচ্ছে একটা ব্যাচের মধ্য দিয়ে সবকিছু পেয়ে যাচ্ছ, একটা কম্বোর মধ্য দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কাছে একটা স্থির একটা ফিক্সড কিন্তু ভ্যালু, প্রাইস নেই। স্যার আমি 5 মাস নেব, 6 মাস নেব, 1 বছর নেব, সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। তো অ্যাপে যাও, অ্যাপে গিয়ে লেখো টেক্সট বুক সুপার পাস, লিখে অ্যাপ্লাই কুপনে কুপন কোডটা অ্যাক্সেস করে দাও, DKSIR দিয়ে ক্লিক করে দাও। ক্লিক করলে দেখবে এই প্রাইসগুলো চলে আসবে। যে মাসটা তুমি নিতে চাইছো, 5 মাস, 6 মাস, 1 বছর, 18 মাস, সেটাই ক্লিক করে পারচেস করে। আর যদি একান্ত অত্যন্ত ডাউট থেকে থাকে, এই নাম্বারটা দেখতে পাচ্ছ 7063190882, এই নাম্বারে তুমি অবশ্যই করে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও যে আমি এই ব্যাচটা নিতে চাইছি। তো অবশ্যই এখান থেকে তুমি 100% পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম আমি। তাহলে আশা করি আমার এই ব্যাচ সম্পর্কিত অনেকে যে কনফিউশন ছিল, এই ভরতে পারবো কিনা এই কনফিউশন ছিল, সেগুলো আমি দূর করতে পেরেছি। তো টোটালি এ টু জেড পুরো জিনিসটাকে তোমাকে আমি শর্ট করতে পেরেছি। এক্স্যাক্টলি যোগ্যতা কি, এজ কি, কারা ফিল আপ করতে পারবে, সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, বাগেরা বাগেরা সবকিছু ইন ডিটেলস নোটিফিকেশন যেদিন চলে আসবে আরো জিনিসটাকে এলাবোরেট হয়ে যাবে, সেখানে আরো একটা ছোট্ট করে শর্টস ভিডিও করে দেবো। এতটুকুই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, মাথায় রাখবে 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চেষ্টা করব এই ওরিয়েন্টেড বেশ কিছু চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।